জোস জোস জোস, মানে ভাই এটা ডিজাইনটা সত্যি কথা বলতে মন কেড়ে নেওয়ার মতোই। একটা ব্যাপার নোটিস করতে হয়, ব্যাক প্যানেলে থাকা রাউন্ড শেপের ক্যামেরা মডিউলটি বেশ বাম্প করা, বেশ উঁচু আছে বটে, সাথে আরো ছোট্ট একটি ক্যামেরা। দেন ফ্ল্যাশ লাইটের পাশে রেডমি এর ব্র্যান্ডিং এর সাথে 108 মেগাপিক্সেলের টেক্সট গুলো কিন্তু সত্যি ভালো লেগেছে দেখতে। সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 5 হোল কাটআউট ডিসপ্লে, এন্ড দেখতেই তো পাচ্ছেন ডিসপ্লেটি বেশ ন্যারো, মানে ভাই 20, 22 বা 25 অ্যারাউন্ড এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা সর্বপ্রথম ফোন থেকে যেগুলোর আশাবাদী থাকি সবই থাকছে। কিন্তু এই সুন্দরী নোট 13 জাতীয় ফোনের মধ্যে অন্য কোনো রহস্য আছে কিনা সেটা আমরা অবশ্যই বের করব। তবে আমার মনে হয় না মেজর কোনো মাইনাস পয়েন্ট পাবো এটা থেকে। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো স্মার্টফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার রিটেলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এন্ড ওই যে অবশ্যই আলিপ টেলিকম থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যাবেন মিনিমাম একটা ডিসকাউন্ট। ফোনটি 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6128, 8128 আর 256। আমার হাতে থাকা এই কুচকুচে কালো সুন্দরীটি হচ্ছে 6128 ভেরিয়েন্টের, এন্ড এই কুচকুচে কালো সুন্দরীতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এন্ড এটা খুবই ন্যারো শেপের দেখতে, 5 হোল কাটআউট ডিসপ্লে। এন্ড এই জায়গাতে এসে কিন্তু রেডমি বেশ একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, যেটা হচ্ছে 5 হোল কাটআউট ডিসপ্লে তো আছেই, 5 হোলটি বেশ ছোট। কেন জানি মনে হচ্ছে কালো সুন্দরীর কপালে একটা ছোট্ট কালোটি 120 হার্টজ হাই রিফ্রেশে 1080x2400 পিক্সেলস রেজোলিউশন দিতে পারে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট বেশ ভালোভাবে পুশ করতে পারছিল, f7 ক্লোজ টাইমে ডিসেন্ট টাইপের রেজাল্ট ছিল, ওয়েল গুড। 1800 নিটস পিক ব্রাইটনেস এটাতে আছে, মানে কোম্পানি ক্লেম করতেছে, বাট হাই বাজেট সেগমেন্টের ফোনগুলোর মধ্যে কিন্তু তাদের যে একটা স্পেশালিটি থাকে ডিসপ্লেতে বা একটা ভাইবস ক্রিয়েট করে তেমনটা না। তবে ডিরেক্ট সানলাইটে দেখা যায় খুব বেশি ঝামেলা মনে হবে, প্যারায় পড়তে হবে, ব্যাপারটা ঠিক তেমনটাও না। টাচ রেসপন্স বেশ স্মুথ ছিল, ইভেন হাই রিফ্রেশ রেট টেস্টেও জেনুইন রেজাল্ট ছিল। মাল্টিটাচ স্ক্রিনে বেশ স্টেবল এন্ড ফাস্ট ছিল। ওয়ার্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, যার ফলে ফোনটি মোটামুটি একটু ডিস্টেন্স থেকে পড়ে গেলেও কোনো প্রকার ক্ষতি হওয়ার পসিবিলিটি মানে একটু কম থাকবে, সম্ভাবনা থাকেও যদিও, তবে মানে নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম। যাই হোক, মিডিয়া কনজিউমারদের কাছে বেশ ভালো লেগে যাবে। অ্যাজ এ মিড বাজেটে বেশ ডাইনামিক কালার দিতে পেরেছে এটা ডিসপ্লে সেকশন থেকে। অ্যামোলেড প্যানেল হওয়াতে ব্ল্যাক কালার বেশ ডিপ ছিল, মানে বোঝা যাচ্ছিল এটা অ্যামোলেড প্যানেল বা ওরকম কিছু একটা। ওভারঅল এটার ডিসপ্লে সেকশনে বেশ সন্তোষজনক রেজাল্ট ছিল। ফোনটিতে অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13, লেটেস্ট MIUI 14 এন্ড 3 বছরের সিকিউরিটি আপডেট তো থাকছেই। কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটারের চিপসেট অক্টা-কোর প্রসেসর আপ টু 2.8 গিগাহার্টজ পর্যন্ত পাওয়ার বুস্ট করতে পারে। জিপিইউ Adreno 610 AnTuTu স্কোর 338605। এই প্রাইস পয়েন্টে এসে তাও আবার নতুন বছরে নতুনত্ব আশা করব, এটাই স্বাভাবিক। প্রসেসর সেকশনে ক্লেম করা যাচ্ছে না, তবে গ্রাফিক্স সেকশনে এসে Adreno 610 আসলে এই জায়গাটাতে পুরাতন কিছু না দিয়ে একটা ইমপ্রুভমেন্ট আনার সুযোগ ছিল। মিডিয়াটেক হেলিও G99 হলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যেত। তবে মন খারাপ করার দরকার নাই, বেসিক গেমারদের জন্য বেসিক পারফরমেন্স তো থাকবেই। ফ্রি ফায়ার টেস্টে এভারেজ টাইপের ফিডব্যাক ছিল, স্মুথ যে ব্যাপারটা থাকে সেটা লক্ষ্য করেনি। স্প্লিট লাইন টেস্টে গ্রাফিক্স সেকশনে কমতি ছিল, প্রপার গ্রাফিক্স ও স্মুথ পারফরমেন্স ছিল না, তবে 2D গেমগুলোতে বেশ স্মুথ রেজাল্ট পাওয়া যাচ্ছিল। f7 ক্লোজ টাইমে স্মুথ বা রেসপন্সিভ রেজাল্ট ছিল, মানে 10 থেকে 12টা বা 15টা তার বেশি অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রাখলে কিছুটা প্যারা লাগতে পারে, তবে মেজর কোনো ইস্যু আবার তেমনটা না। ওভারঅল পারফরমেন্স সেকশনে এভারেজ ছিল, হেভি গেমাররা একটু সুইচ করতে পারে। ফোনটির রিয়ার প্যানেল থাকা মেইন ক্যামেরাতে ব্যবহার করা হচ্ছে 108 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার, 24mm আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচার, এন্ড দ্য লাস্ট অন 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচার। 108 মেগাপিক্সেল, বাট মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো এরকম। নামে কামে মিল থাকলে ভালোই লাগতো, যদিও প্রাইস পয়েন্টে এসে সেভাবে ক্লেম করার সুযোগ নাই। ছবিতে ডিটেইলে বেশ ঘাটতি ছিল, শার্প লাগে দেখতে, যদিও কিছুটা জুম করলে আবার কমতি লাগে। প্রত্যেকটা ছবির মধ্যে বেশ সফট টোন নিয়ে আসে। ডাইনামিক রেঞ্জ ও এভারেজ টাইপের ছিল। এইচ ডিটেকশনে বেশ ভালোই ছিল, বাট ব্লারনেসটা আর্টিফিশিয়াল লেগেছে, যদিও ভালোই লাগে দেখতে। শাটার স্পিড ভালো বলা যায়, খুব ফাস্ট বা খুব স্লো তেমনটাও না। ফ্রন্ট ফেসিং এর আউটপুট ভালো লেগেছে, ন্যাচারাল টাইপের কালার টোন ছিল। আমার মতো
যাদের ড্রাই ফেস তাদের জন্য বেশ ভালোই হবে। ফেসের মধ্যে একটা সফট টোন নিয়ে আসে যাতে করে ছবিগুলো দেখতে বেশ ভালোই লাগে। পোর্ট্রেট মোডে এভারেজ ছিল, তবে আমার মনে হয় না সেলফিতে খুব একটা পোর্ট্রেট মোড লাগে। ফ্রন্ট ফেসিং এ আসলে যে পোর্ট্রেটের যে ব্যাপারটা আসলে এটা খুব একটা ইউজেবল না, তবে এক্সপোজার আরো একটু ব্যালেন্সিং হলে আরো বেটার আউটপুট পাওয়া যেত। এটার মেইন ক্যামেরা দিয়ে হাইয়েস্ট 1080p 30fps দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। স্টেবিলাইজেশন নাই, স্মুথলি রেকর্ড করতে হলে স্মুথলি ঘুরতে ফিরতে হবে, তাহলেই না স্মুথ আউটপুট থাকবে। মানে আসলে স্টেবিলাইজেশন নাই, সেক্ষেত্রে আপনি যদি এইভাবে ভিডিও করেন সেক্ষেত্রে আপনার ভিডিওর ফুটেজটা আসলে একটু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি একটু স্মুথলি ব্যবহার করলে একটা ভালো আউটপুট পেয়ে যাবেন। তবে 4K মোড থাকলে কিন্তু একটা ভাইব ক্রিয়েট করতে পারতো, মানে 108 মেগাপিক্সেলের সাথে আসলে 4K মোড ব্যাপারটা কিন্তু বেশ জোশ হতে পারতো। প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন হিসেবে সবই থাকছে, আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সাথে ডুয়েল স্পিকারও থাকছে। ব্যাপারটা কিন্তু বেশ ভালোই, মানে ডুয়েল স্পিকার আসলে প্রাইস পয়েন্ট বিবেচনায় মানে ফোনটা কিন্তু মানে এটার বিল কোয়ালিটি আর সাথে যে স্পেক গুলো দিছে এগুলো কিন্তু মানে বুঝাই নেন, মানে ভালো। স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল। ইভেন ফুল ভলিউমেও কোনো প্রকার ডিস্ট্রাকশন লক্ষ্য করে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকাতে নোট 13 এ স্পেশাল একটা ভাইবস ক্রিয়েট করতে পারবে। রেজাল্টও বেশ রেসপন্সিভ ছিল, মানে কোনো প্রকার ল্যাটেন্সি লক্ষ্য করিনি, ঠিকঠাক টাইমে মানে আর কি আনলক হচ্ছিল। 5000 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, এই সেকশনে এসে এই কম্বোটা কিন্তু ভালো বলা যায়। 33 ওয়াটের এই ফাস্ট চার্জার দিয়ে এটাকে 0 to 100 মানে ফুল চার্জ করতে 1 ঘন্টা প্লাস সময় লেগে যাবে। তবে এটাতে থাকা 5000 mAh এর ব্যাটারি বেশ সাপোর্ট দিতে পেরেছে, মানে মোটামুটি একটা রাফ অ্যান্ড টাফ ইউজ করেছি, সব রকম ভাবে মিডিয়া কনজিউম করেছি, গেম খেলেছি, বেশ মানে ক্যামেরা টেস্ট সব রকম টাফ ইউজ করার পরেও একদিন প্লাস ব্যাটারি লাইফ পেয়েছি। ওভারঅল এই সেকশনে এসে এই কম্বোটাকে ভালো বলতেই হচ্ছে। ভালো খারাপ মিলে একটা কিছু থাকবে, এটাই স্বাভাবিক। অ্যাটলিস্ট গ্রাফিক্স সেকশনে এসেও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট থাকলে কিন্তু ভালোই হতো। এই প্রাইস পয়েন্টে এসে ক্যামেরা সেকশনে ক্লেম করা যাচ্ছে না, মানে তবে তাই যদি হতো তাহলে কিন্তু স্যামসাং এস সিরিজ বা আইফোন এগুলোর প্রাইসও কিন্তু মোটামুটি এই 20, 22, 25 এর মধ্যে থাকতো। ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি নিতে হবে। ওভারঅল ভালো ডিজাইন, ভালো ডিসপ্লে, রেগুলার টাইপের মানুষের জন্য রেগুলার পারফরমেন্স থাকবে, এন্ড সর্বশেষ ভালো মন্দ বিবেচনা আপনার, মানে আপনি আসলে সিদ্ধান্তটা নেবেন আপনি কি করবেন আর কি করবেন না। যাই হোক, ভিডিওটি এখানে শেষ হচ্ছে। তো এই ছিল রেডমি এটার জন্য নোট 13। তো এই ছিল রেডমি নোট 13 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।